তো জার্নি টাইম নর্মালি 5 ঘন্টা নর্মালি লাগে, বাট আমি চেষ্টা করবো সেটা 2-3 ঘন্টায় কভার করতে। আর একদম এক্সট্রিম লেফট দিয়ে চলে যাবো আমরা। দিল্লি এখান থেকে ভাই 1300 কিলোমিটার, মানে ভাবা যায় 1300 কিলোমিটার। আর সব এই গাড়িগুলো দেখতে পাচ্ছে সব মহাকুম্ভ যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে হিমালয়ার সেই আমাদের রাইড লুক নিয়ে। তো আজকে বেরিয়ে গেছি নতুন রাইডে। তোমরা জানোই হিমালয়াকে স্যার ট্যাঙ্ক ব্যাগ যখন ভিউতে দেখছো তাহলে অবশ্যই রাইড করছি। তো টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি আসানসোল। তো আজকে আমাদের রাইড হচ্ছে 200 কিলোমিটার রাইড, 210 নিয়ার বাই কিলোমিটার আমাদের বাড়ি থেকে আসানসোল। তো ওখানে যাচ্ছি, একটু কিছু কাজ আছে, কাজটা মেটাবো, তারপরে ব্যাক করব। তো ভাবলাম যে তোমাদের সাথে জুড়ে থাকি এই ভিডিওতে, তোমাদেরকে এক্সপিরিয়েন্স দেখাই, যাতে তোমরা আরও ভালোবাসো আমাকে। তো আগের ভিডিওটার রেসপন্স খুব ভালো এসেছিলো, তোমরা খুব ভালো বেসেছো আর অনেক ভিউজ দিয়েছো। তো সেই কারণে আবার সেই একই রুটের, সেটা ছিল আমার আসানসোল থেকে কলকাতার জার্নি, ব্যাক জার্নি ছিল। আজকে কলকাতা টু আসানসোল দেখাবো তোমাদেরকে। তো জার্নি টাইম নর্মালি 5 ঘন্টা নর্মালি লাগে, বাট আমি চেষ্টা করবো সেটা 2-3 ঘন্টায় কভার করতে। তো দেখা যাক সেটা কভার করা যায় কি না। আর একদম এন্ড অবধি জুড়ে থাকো, তাহলে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে। অনেক ভালো ভালো সিনেমেটিক তোমাদের জন্য তুলে দেবো মাঝে মাঝে ভিডিওতে। তো দেখো, মজা করো। আর সবথেকে বড়ো কথা, যারা তোমরা নতুন আছো, চ্যানেলে নতুন দেখছো আমার ভিডিওটা, থাম্বনেল নতুন ক্লিক করছো, তো অবশ্যই চ্যানেলটাকে অন্য ভিডিওগুলো দেখো। চ্যানেলটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বেল আইকনটা দাবিয়েও, তাহলে নতুন ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান ঝটপট চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। আমাদের বেরোনোর কথা ছিল 7টায়, বাট শিডিউল টাইম থেকে অনেক লেট হয়ে গেছি। সেই 7:30টায় বেরোলাম, আধ ঘন্টা এদিক ওদিক লেট হয়েই যায় আমার। আর পেছনে আজকে আমি সোলো রাইড করছি না, প্রথম কথা। আর পেছনে আমার বাবাও যাচ্ছে। তো চলো, বাবাকে আলাপ করাইনি কোনো ভিডিওতে, আলাপ করাবো যদি সুযোগ পাই। আর অবশ্যই দেখো ভিডিওটা, স্কিপ করো না। আর আগে এখানটা টোল ট্যাক্স ছিল, এখন অনেকটা পিছিয়ে গেছে। ওই দেখতে পাচ্ছ ওখানে 6 লেনের টোল ট্যাক্স করেছে নতুন। তো প্রথম টোল ট্যাক্স ক্রস করবো, তারপরে যাব। তো চলো, দেখো রাইডের শুরু থেকে না ইন্টুটা একটু ভালো লাগে, তা শেষের দিকে না আর ইন্টু পাওয়া যায় না, কেন জানি না, আমার এটা হয়। বাট যতক্ষণ ইন্টু থাকে ততক্ষণ তোমাদের সাথে ভিডিওটা ভালো করার চেষ্টা করি। আর সাইড দিয়ে বেরিয়ে যাই। চলো, সাইডে সবার জন্য একটা জায়গা রেখে দেয় যাতে বেরোনো যায়। আর তোমরা যদি আসো ঘাবড়াবে না, নতুন যদি আসো ঘাবড়াবে না, একদম সাইড দিয়ে টুকুস করে বেরিয়ে যাবে। চলো 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 চলো, বেরিয়ে গেছি। তো চলো, এই আমাদের হাইওয়ে শুরু এবার। তো এবার জার্নিটা তোমাদের ভালো লাগাবে। আর আজকে অনেক মানে রোডের অবস্থা তোমরা দেখে নিতে পারবে, যারা নতুন লাদাখ ফাদাখ করবে। তো রিসেন্ট যদি কোনো এই রাস্তা দিয়ে রাইড করো, তো রোডের কন্ডিশনও তোমরা জেনে নিতে পারবে। তো দেখে না, মোস্ট প্রবলি এর 6 লেনটা মানে হয়ে এসছে। আর রাস্তা মোস্ট প্রবলি মানে মাখনই, কারণ আমি রিপাবলিক ডেতেও এসেছিলাম এই রাস্তা দিয়ে, আমাদের রাজাইন ধাবাতে। তো সেই কারণে রাস্তাটা মোস্ট অফ অলমোস্টটাই রেডি হয়ে আসছে। তো এখানে রাস্তা চওড়া হওয়ার সাথে সাথে না ব্রিজগুলো আগে ছোটো ছিল, যেমন ব্রিজগুলো এখন না আস্তে আস্তে লম্বা চওড়া করছে, যাতে তুমি 6 লেন হবে না, ব্রিজও 6 লেন হয়ে যাবে, তাতে তুমি স্মুথ এক্সপিরিয়েন্স করে নিতে পারবে। আর দেখো এই স্ট্রেচটা এখনও হয়নি, এখনও কাজ চলছে। দেখতে পাচ্ছ এখানে ওয়েভি মানে প্যাটার্ন, এটা টেম্পোরারি রোড তো, আর সেই জন্য না এই রোডটা অতভাবে ভালোভাবে বানায়নি, জাস্ট বাইপাস করার জন্য রোডটা বানানো, এই আর কি। তুমি যখন লং রাইডে বেরোবে না, তোমার গাড়ি চেক আপ করা মাস্ট একদম, বিশেষ করে চেন টাইটেনিং, তারপরে ব্রেকের প্যাডগুলো দেখে নেবে, আর ইঞ্জিন অয়েলের লেভেল চেক করে নেবে। এইগুলো হলো একদম মাস্ট ট্রাই, মাস্ট চেক টেকনিক, যেটা তুমি রাইডের আগে মানে তোমাদেরকে চেক করা উচিত। অনেকে চেক করে না, অনেক সময় কী হয় অয়েল লেভেল কম থাকে, তাতে কী হয় তোমার পিস্টন সিলিন্ডারের উপরে এফেক্ট পড়ে। ব্রেক প্যাড খারাপ থাকে, তাতে কী হয় তোমার ডিস্ক প্যাড খারাপ হয়ে যায়। চেন লুজ থাকলে তোমার পিক আপ উঠবে না। তো অনেক এগুলো জিনিস আছে যেগুলো চেক করা উচিত আমার মনে হয়। আর আমার সেটা রাইড থেকে এক্সপিরিয়েন্স পেয়েছি, এক্সপিরিয়েন্স হয়েছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি।
আমরা প্রায় পালসিটার কাছাকাছি চলে এসেছি। আর দেখতে পাচ্ছি অ্যাভয়েড মোবাইল ওয়াইল ড্রাইভিং, সেফটি প্রিকশন সব বলে দিচ্ছে। এটা খুব ভালো লাগছে, হাইওয়েতে সব বলে দিচ্ছে। আর অনেক অ্যাডভান্স, এককালে এটা অনেক অ্যাডভান্স হাইওয়ে হয়ে যাবে। তো আমরা নিয়ার বাই 87 কিলোমিটার মতন কভার করেছি। এখানে 82 কিলোমিটার দেখাচ্ছে ঠিকই, আর 87 কিলোমিটার মতো কভার করেছি। আর সামনে টোল ট্যাক্স আসতে চলেছে, পালসির টোল ট্যাক্স, ওই দেখতে পাচ্ছ। দেখো আগে এই পালসি রাস্তাটা অনেকটা টাইম লাগতো, এখন যেহেতু হাইওয়েটা মোস্ট প্রবাবলি 70-75% কভার হয়ে গেছে না, ভালো হয়ে গেছে, সেই কারণে খুব ভালো মানে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাচ্ছে। আর একদম এক্সট্রিম লেফট দিয়ে চলে যাবো আমরা। বাইক চালালে এই হচ্ছে একটা সুবিধা বাইকারদের, তো বাইকার লেন করে দিয়েছে। আর এই বাইকার লেনে কেন যে এরকম বাম্পার দিয়ে দেয়, ওটা চওড়া দেখো টোল ট্যাক্সের জায়গাটা, বাপ রে বাপ। আর দেখতে পাচ্ছ ওপর দিয়ে চলে গেছে ওল্ড দিল্লি রোডের রাস্তা, আর নিচ দিয়ে NH2। শিলিগুড়ি থেকে যখন আসছিলাম, বিশ্বাস করবে না, এই যেতে যা টোটাল আমার ডিস্টেন্স লাগছে, 1 কিলোমিটার পরে ব্রেক দিচ্ছিলাম আমি, মানে নিয়ারলি 250 কিলোমিটার পর ব্রেক দিচ্ছিলাম। এখানে বিশাল পরিমাণে জ্যামটা হতো, আর এখানে অনেকটাই টাইমটা খেয়ে নিত, যেটা এখন আর হবে না। আর সব থেকে তোমার জানি না, মহাকুম্ভ গেলে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে তোমার মহাকুম্ভ যেতে হবে, আর কোনো রাস্তা নেই। তো এইটাই সেই রাস্তা, যে মহাকুম্ভ যাওয়া, প্রয়াগরাজ যাওয়ার জন্য এই রাস্তাটাই তোমার ফলো করতে হবে। তো গাইস এখন এই শক্তিগড়ে দাঁড়িয়ে আছি, জাস্ট স্পাইড খেলাম। আর এখান থেকে এখনও প্রায় 120 কিলোমিটার মতন আছে, আর 80 কিলোমিটার মতো কভার করেছি এই আর কি। তো দেখতে পাচ্ছ এই আমার হিমালয়। আর চেনের অবস্থা দেখো, আগে চেন লুক করছি বলে এখনও স্টিকি ভাব আছে, দেখতেই পাচ্ছ পুরো স্টিকি ভাব, আর কোনো অসুবিধা হয়নি, চেনের লুকটা টিকে আছে। এই কারণে তোমাদেরকে বলি, চেন লুকটা আগের দিন দিয়ে রাখো, তো চেনটা ভালো, লুকটা ভালো স্টিক করবে। বাদ বাকি দাঁড়ায় কিছু 5 মিনিট দাঁড়াবো, এরপরে ডাইরেক্ট বেরিয়ে যাবো, বেশি ওয়েট করবো না, কারণ যেটা ট্রাভেল টাইম আছে ওটা বেশি হয়ে যাবে। টিউন থাকো আর দেখো ব্লগটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও এত পর্যন্ত কেমন লাগলো, সিনেমেটিক কেমন লাগলো। চলো বেরোই এবার, একটুক্ষণ ওয়েট করবো, তারপরে বেরোবো। তো দেখা হচ্ছে মোটরওয়ে সেটা। চওড়া রাস্তায় কী হয় কি, তুমি যে 6 লেনে চালাবে না, 2 লেন থেকে ভিশন প্রবলেমটা হয় না, আর তুমি আরামসে খেলতে পারবে গাড়িটা নিয়ে, বাইকটা নিয়ে। যা তুমি 4 হুইলার চালাও কি 2 হুইলার চালাও, খেলাতে পারবে বাইক বা গাড়িকে। সেই জন্য 6 লেনে কি আরামসে তুমি মানে চেঞ্জ করতে হবে খোলামেলা, মানে কোনো মানে গ্যাঞ্জাম নেই যে তুমি এই দিক দিয়ে সাইড নিচ্ছ তখন গাড়ি সামনে ট্রাক চলে আসছে, সেরকম কোনো ব্যাপার না। চলে যাও চলে যাও চলে যাও। আর আমরা 168 কিলোমিটার কভার করলাম এখন পর্যন্ত, আর নিয়ার বাই 40 কিলোমিটার মতন আছে আমাদের জার্নির। এটাই হচ্ছে লাস্ট টোল ট্যাক্স, গোপালপুরের টোল ট্যাক্স, সরি এটার জায়গাটার নাম হচ্ছে গোপালপুর, আর গোপালপুরের সেই টোল ট্যাক্স। বাইকারদের এটাই হলো সুবিধা, টোল ট্যাক্স ছাড়াই ক্রস করতে পারবো। একদম ইঞ্জিন ব্রেকিং দিয়ে একদম সাইডে যেতে হবে, এক্সট্রিম লেফট, 2 হুইলার।
এটা পেরিয়ে গেলাম। এরপরে মুচিপাড়ার পরে দুর্গাপুর, আর দুর্গাপুরের পরে বছর অন্ডাল, তারপরে রানীগঞ্জ, তারপরে আসানসোল। আর এখানে রাস্তাটা আপ ডাউন এরকম আছে। দেখতে পাচ্ছ বোধগয়া 305 কিলোমিটার। খড়গপুর, এখান থেকে তুমি খড়গপুরে যেতে পারবে 147 কিলোমিটার। আর বাঁকুড়া 53 কিলোমিটার, মানে বাঁ দিক দিয়ে গেলে তুমি 174 কিলোমিটার, মানে আমাদের খড়গপুর। দিল্লি এখান থেকে ভাই 1300 কিলোমিটার, মানে ভাবা যায় 1300 কিলোমিটার। পুরো এটা ইউক্যালিপটাস গাছের পুরো একদম জানি না কি গাছ, ইউক্যালিপটাস মনে লাগছে দেখেছি বলে। এটা কি গাছ তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও এটা কি গাছ। আর দেখতে পাচ্ছ উপরে দেখা আছে দিল্লি 1368 কিলোমিটার, আসানসোল 41 কিলোমিটার আছে, আর সামনে বিধাননগর আছে 2 কিলোমিটার, মানে আসানসোল এখনও 41 কিলোমিটার আছে। আর সব এই গাড়িগুলো দেখতে পাচ্ছ সব মহাকুম্ভ যাচ্ছে। আমার ভালো লাগে যখন কমেন্ট করে না, আমার সঙ্গে বলে যে তোমার দাদা তুমি চালিয়ে যাও, তোমার সাথে আছি, বা এই কিছু, খুব নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। আর খুব মানে ভালো লাগে যে কিছুটা তোমাদের জন্য করতে পেরেছি, এই আর কি। তো এটা অন্ডালে পরে এই ব্রিজটা পড়ে, এই ব্রিজটা ক্রস করার পরেই আমাদের রানীগঞ্জ। কোনো এক স্মৃতি লুকিয়ে আছে এখানে আমার জীবনে, তো অবশ্যই কোনোদিন সুযোগ পাবো তোমাদের কাছে শেয়ার করবো, বলবো। রানীগঞ্জ 3 কিলোমিটার আছে। দেখতে পাচ্ছ বারাণসী 478 কিলোমিটার, সিউড়ি 57 কিলোমিটার, খড়গপুর 182 কিলোমিটার, মানে রানীগঞ্জ হয়ে তোমাকে যেতে হবে খড়গপুর। বাদ বাকি আমাদের জার্নিতে আর 20 কিলোমিটার মতন বাকি আছে। ওটাকে দেখো, রায়পুর ক্রুজার নাম। এটা আমি কলকাতায় যাই না, কলকাতা থেকে আসছে কিনা, বাট এনর্মাস ভলভো ভাই। বিজনেস ক্লাস গাড়ি আছে। তা আমাদের আজকে রাইডে দুটোই ভলভোর সাথে দেখা হলো। এক হচ্ছে এই রায়পুর ক্রুজার, আর এক হচ্ছে সেই আমাদের গ্রিন লাইন দেখা হয়েছিল।